রাসায়নিক সারের পরিবর্তে তারা চাষাবাদে ব্যবহার করছেন জৈব সার। এতে যেমন একদিকে জমি ক্ষয়রোধ হচ্ছে, তেমন অন্যদিকে বাড়ছে রাসায়নিক সারমুক্ত অর্গানিক শাকসবজির চাষাবাদ। সাভারে জৈব সার বিপ্লবের চিত্র তুলে ধরছেন জাহিদুর রহমান। একটা সময় ছিল যখন কৃষি উৎপাদনের ভরসাই ছিল জৈব সার। সময়ের পরিবর্তনে রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে ফলন বেড়েছে ঠিকই, বিনিময়ে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, সুদূরপ্রসারী প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে। এই বার্তাটি যাদুরচর, ভাকুরতা, হেমায়তপুর সহ বেশ কয়েকটি গ্রামের প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেন লন্ডন প্রবাসী এক যুবক। বছরখানেক আগে থেকেই এখানকার মানুষ ব্যবহার করছেন জৈব সার। আগে আমরা রাসায়নিক সার ব্যবহার করতাম। আমার ওইখানে চাষে সরকার বদল, উনি বললো যে জৈব সার ব্যবহার করো। পরে এক বছর প্রথম ব্যবহার করলাম, যে ফলন খুব ভালো হয়। ওখানে 2 বছর যাবত এই চাষের সারের কথায় আমরা জৈব সার ব্যবহার করি, ফলন খুব ভালো হইতেছে। জৈব সারের একটা উপকার আছে কি, মাটির গুণাগুণ ভালো থাকে। একবার দিলে আপনার 1 বছরের মধ্যে আর কিন্তু দেওয়া লাগে না। 1 বছরে আমি 4টা ফসল উঠাইতে পারি। রাসায়নিক সারের তুলনায় জৈব সারের ব্যবহারের খরচ কম, ফলনও বেশি। জৈব সার ব্যবহারকারী কৃষকরা বিষমুক্ত রাখতে সবজিতে কীটনাশকও দেন না। জৈব সারের ব্যবহার বদলে দিয়েছে এখানকার চাষাবাদের প্রচলিত পদ্ধতি। একজনের সাফল্য দেখে জৈব সার ব্যবহারে উৎসাহিত এবং অনুপ্রাণিত হচ্ছেন অন্যরাও, যার কারণে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে জৈব সার ব্যবহারের বিপ্লব। কৃষকরা বলছেন, যেখানে 1 বিঘা জমিতে 15 থেকে 1600 টাকা রাসায়নিক সারের পেছনে খরচ হয়, সেখানে জৈব সার ব্যবহারে খরচ হয় মাত্র 5 থেকে 600 টাকা। এই সার ব্যবহারে সেচের খরচও কম। ওরা জৈব সার ব্যবহার করতে দেখে আমি এই প্রথম গম ক্ষেত করছি। আমি এই জৈব সার ব্যবহার করে আমি এই ফলন উৎপাদন ভালো হয়েছে। এই বছর প্রথম এই জৈব সার ব্যবহার করলাম। এই জৈব সার ব্যবহার করায় দেখে আমার ইউরিয়া সারের থেকে লাভ বেশি, ফলন ভালো, সব দিকে ভালো। জৈব সার লাভ হতে মনে করেন লাভের চাষি ভালো, ফল ভালো, গাছের রং ভালো, এরপর আমরা একটু ফল ভালো পাইছি। হাঁস মুরগির বিষ্ঠা, গবাদি পশুর গোবরের পাশাপাশি গৃহস্থালির পয়ঃবর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমেও তা ব্যবহার হচ্ছে কৃষিক্ষেত্রে। গম, কুমড়া, লাউ, সিম, মিষ্টি আলু, বেগুন, মরিচ প্রভৃতি সবজি চাষে সফলতা পেয়েছেন এখানকার কৃষকরা জানান, বাড়তি চাহিদা থাকায় এই সবজি বিক্রি হয়ে যায় সহজে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।